দুপুরবেলা গোসল করতে গিয়ে আমার সাথে এটা হবে আমি কখনো ভাবিনি। চলো তোমাদেরকে বলছি। দুপুরবেলা আজকে শুয়েছিলাম, কিছু ভালো লাগতেছিল না। তখনই ভাবতে ভাবতে আমার মনে পড়লো যে আমার এখনো গোসল করা হয়নি। তাই আর দেরি না করে বিছানা থেকে উঠে পড়লাম, উঠে গামছাটা খোঁজা শুরু করলাম। তো গামছাটা পেয়ে গেলাম। গামছা নিয়ে এখন যাবো যুদ্ধের উদ্দেশ্যে, সরি গোসল করতে যাবো। গা থেকে যে দুর্গন্ধ বের হয়েছে, তো আর কি গোসল করে বের হয়ে মাথাটা মুছতে একদম চলে আসলাম ঘরে আসার পরে মুছতেছিলাম, তো ভাবলাম আর মুছে যাবে না, মাথার চুলগুলো যে কোনো সময় উঠে নাড়া হয়ে যাইতে পারে। তারপরে আর কি গামছাটা রেখে এখন চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। এখানে আসার পরে একটু ভাব নিতেছিলাম, থাকার ভাব নেওয়ার দরকার নেই, মানুষ বলবে ছাপড়ি। তো ভাব নেওয়া বন্ধ করে এখন চিরুনিটা খোঁজা শুরু করলাম। তো চিরুনিটা খুঁজতে একটু লাইটটা দিয়ে নিলাম। চিরুনি খুঁজতে আমি পেয়ে গেলাম চুলের যে অবস্থা। চুল করে আশ্রয়তে যাই দেখি আমার চুলের যে অবস্থায় চিরুনি যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই আর চুল না আশ্রয় চিরুনিটা রেখে দিলাম। তারপরে আর কি বিছানায় আসলাম, আসার পরে একটু রেস্ট করতেছিলাম, দেখতেছিলাম কোনো সাদিয়া ফোন দিয়েছে কিনা। তারপরে সাদিয়া ফোন দেয় না, সেটা দেখতে দেখতে আম্মু ডাক দিয়ে বললো দুপুরে খাবারটা নিয়ে যা। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম খাবারটা নিতে। তো আম্মুর থেকে খাবার নিয়ে আমি চলে আসলাম রুমে আসার পরে মাখাইলাম, মাখানোর পরে এখন খাওয়া শেষে আবারও রেস্ট করতে শুয়ে পড়লাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব করো।